শুরু থেকে নিয়ে এ সময় পর্যন্ত আমি এসে দেখলাম মনটার ভিতরে আমি চোখের পানি বানানো জান্নাত আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা আসীন আল্লাহ তাআলা পদার্পণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ছেলেগুলি মেয়েগুলি কলিজার টুকরাগুলি আমরা সকলে মাদ্রাসা ড্রাইভার করবো তো ইনশাআল্লাহ। করা যায় না? আপনার শুনে অবাক হবেন, আমাদের বাংলার জমিনের কৃতি সন্তান হাফেজ সালেহ আহমদ পাকরিনী, ছোট্ট বাবু, একদম ছোট ছেলে, নাম শুনেছেন না? তিনি আমাদের দিতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই জন্য এখন আপনাদের সামনে আমাদের পবিত্র ব্যক্তিদেরকে যাদের সেনায় তিরস্ক করা কোরআনে আজিম তাদের সম্মানী পাগড়ি প্রদান করা হবে। এখনই নাম বলে নামটা বলুন, পাগড়িটা খুলুন, পাগড়ি এখানে এসে খুলুন। আচ্ছা, পাগড়িটা আপনার আলোচনা হবে না, আলোচনা করবো? ঠিক ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নাম বলুন, নাম বলুন, ছাত্রদের নাম বলতে হবে, ঠিকানা বলতে হবে। যে 10টি ছেলে আজকে পাগড়ি প্রদান করা হবে: হাবিবুল্লাহ মোল্লা, পিতা মহসিন মোল্লা, গ্রাম মাঝিভাঙা। হাফেজ মোহাম্মদ সাইদুল বৈদ্য, পিতা সালাউদ্দিন বৈদ্য, মোবারকপুর। তৃতীয় হাফেজ আরমান আলী, পিতা মৌলানা আবুল কালাম আজাদ, বাগজলা চাঁদপুর। নারে তাকবীর, নারে তাকবীর। মুদিয়া মাহমুদিয়া বখতরিয়া হাফিজিয়া কুরআনিয়া মাদ্রাসা জিন্দাবাদ, হাফিজে কুরআন জিন্দাবাদ, দাতা বিন্দু জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। হাফেজ মোহাম্মদ সাইফুদ্দিন মোল্লা, পিতা ফজলু মোল্লা, গ্রাম ভারতগড়। হাফেজ মোহাম্মদ সলমান গাজী, পিতা আকবর আলী, গ্রাম নিমদাড়িয়া। নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজ মোহাম্মদ আসিফ মোল্লা, পিতা আসিফ মোল্লা, পিতা আমিরুল মোল্লা, পূর্ব ভাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। মুদিয়া মাহমুদিয়া বখতরিয়া হাফিজিয়া কুরআনিয়া মাদ্রাসা জিন্দাবাদ, হাফিজে কুরআন জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। হাফেজ মোহাম্মদ ইরফান মোল্লা, পিতা মৌলানা ইসহাক সাহেব, সাতমুলিশা। নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজ মোহাম্মদ আরিফ বিল্লাহ, পিতা মতিউর রহমান, মাজুমপুর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। মুদিয়া মাহমুদিয়া বখতরিয়া হাফিজিয়া কুরআনিয়া মাদ্রাসা জিন্দাবাদ, হাফিজে কুরআন জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। ফাইহাজ বৈদ্য, হাফেজ মোহাম্মদ ফাইহাজ বৈদ্য, মাহমুদুল্লাহ বৈদ্য, গ্রাম লাউহাটি। নারে তাকবীর, আল্লাহু আকবার। হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ মোল্লা, বাবলু মোল্লা, পিতা বাবলু মোল্লা, সোমপুর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর।
मोदिया महमूदिया बख्तरिया हाफिजिया कुरानिया मदरसा जिंदाबाद हाफिज कुरान जिंदाबाद नारे तकबीर अल्लाहु अकबर আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা এবারে পাগড়ি প্রদান করেছে তাদের মাদ্রাসার পক্ষ থেকে তারা যে সার্বিক পড়া শুনিয়েছে এবং বইটা দিয়েছে তার একটি ফলাফল সার্টিফিকেট মাদ্রাসার সম্মানীয় মুফতি হাফেজ আবু বকর সাহেব হুজুর সকলের হাতে তুলে দেন। नारे तकबीर नारे तकबीर नारे तकबीर मोहाली सालेब सवाब दफ्तरबंदी जलसा हाफिज कुरान नारे तकबीर। সম্মানিত ভাইরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত এবং মুদিয়া গ্রামের প্রচেষ্টায় আমাদের মতো গুণাগারদের দোয়ায় আজকের 10 জন ছেলেকে তাদের দস্তাবেজ দেওয়া হলো। মাদ্রাসার পক্ষ থেকে তাদের দস্তখত বা সার্টিফিকেট দেওয়া হয়েছে। তারপরেও এই হাফেজে কোরআনদেরকে শ্রদ্ধা সম্মান জানিয়ে এক ভাই শুধু হাফেজে কোরআন নয় এবং সেই সমস্ত ওস্তাদ যারা অক্লান্ত পরিশ্রম এবং সময় দিয়ে তাদেরকে কোরআনে হাফেজ বানিয়েছেন তাদেরকে সম্মান করে এক ভাই তাদেরকে তার মন থেকে কিছু সম্মানীয় তোহফা দিয়েছেন। সেই তোহফা ভাইরা আমাদের ওস্তাদ হুজুর যারা আছেন তারাও তাদেরকে পরিয়ে দেবেন। তারপরেই আমরা আখির দোয়া দিতে পারবো ইনশাআল্লাহ। এক ভাই যিনি হাফেজে কোরআন এবং মুহতামিমদের নৌপরগুণ বা সম্মানীয় নজরানা দিয়েছেন তা এখন আমি ওস্তাদ হুজুরদেরকে বলবো আপনারা প্রত্যেকের হাতে হাতে দিয়ে দেন। প্রত্যেকের হাতে হাতে আপনারা একটা করে সম্মানীয় পুরস্কার তুলে দেন। আর আমরা সকলেই মন থেকে দোয়া করব এবং যে সমস্ত ছাত্ররা হাফিজে কোরআন এবং দস্তরবন্দি হয়েছেন আমি তাদের সকলের কাছে আশাবাদী যে ভাই এই সমস্ত হাফিজে কোরআনদেরকে সম্মানী পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন তারা সহ আমরা প্রত্যেকেই সে ভাইয়ের জন্য দোয়া রাখবো। আল্লাহ পাক যেন দিনের জন্য কোরআনের জন্য যে ব্যয় আল্লাহ পাক সেটা যেন কবুল করেন এবং তাকে যেন ঈমানি হালাতে বাঁচিয়ে রাখেন এবং ঈমানি মওত নসিব করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর। মাহমুদিয়া বখতিয়ার নারে তাকবীর
নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা দীর্ঘক্ষণ ধৈর্য এবং সবরের সাথে আমি দোয়া চাচ্ছি। এই কথাই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা এখনই দোয়া হবে, দোয়ার পরপরই এখানেই জমাট হবে, এখানে যত মানুষ ধরবে এখানেই নামাজ পড়ে যাবে। মসজিদও আছে উপরে, মসজিদও নামাজ পড়তে পারে। নামাজের পরপরই সকল মেহমানদের জন্য দুপুরে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, আহারের ব্যবস্থা করা হয়েছে। সকলে তাবারুক গ্রহণ করে তবেই ফিরে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। সম্মানীয় আজিকার পাগড়ি প্রদানের সাহিবে সদর, শুরু থেকে নিয়ে এ সময় পর্যন্ত আমি এসে দেখলাম মনটার ভিতরে আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি। কারণ ইসলামের জন্যে সত্যকারের আমরা কিছুই করতে পারিনি, কিছুই করতে পারিনি। আজকে যখন হাফেজ সাহেব হযরত গণরা সকলে আসছেন এই মেম্বারে, তখন আমার জীবনের ভিতরে একটা বড় শান্তি পেয়েছি। একটাই কারণ, আল্লাহু আকবার, এইরকম একটা জনসমাবেশে একটা বাচ্চা বাপের সঙ্গে যায়, বাপ ডাব বিক্রি করে, তো খরিদ্দার একটু চাপ হয়ে যাওয়ার কারণে বাচ্চাটা হাতছাড়া হয়ে যায়। বাচ্চাটাকে বহু খোঁজে, কিন্তু সে বাচ্চাটাকে আর পাওয়া গেল না। পরিশেষে যারা পেল, ওই বাচ্চাটাকে নিয়ে ঠিক এইরকম একটা গোডাউনে দিয়ে গেল, এইরকম একটা মাদ্রাসাতে দিয়ে গেল। কিন্তু তারা সময় অনুপাতে আর্থিক সহযোগিতা, সকল সহযোগিতা করার পর ঘটনাক্রমে ওই ছেলেটাকে আল্লাহ তাআলা হাফেজে কোরআন বানিয়ে দিয়েছিলেন। কিন্তু ছেলেটির বাপ হারা, মাও হারা, কিছুই জানে না তার বাপকে মাকে। যোগ্য হাফেজ যখন একটা মহল্লায় ইমামতি করতে গেল, যোগ্য হাফেজের পালা সিস্টেম অনুযায়ী প্রত্যেকটা বাড়ি বাড়ি তার খাওয়ার ব্যবস্থা হয়। তো একদিন ইমাম সাহেব, হাফেজ সাহেব হযরত ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করছেন, আর একজন মহিলা শুধু চোখের পানি জড়িয়ে কাঁদছেন। সেই যে মা বলছেন ইমাম সাহেবকে, বলছেন ইমাম সাহেব আপনার বাড়ি কোন জায়গায়, আপনি কোথাকার মানুষ? ইমাম সাহেব তার জীবনের ঘটনাটা বলেন যে আমার বাড়ি, আমি যে কোথায় কিভাবে মানুষ হয়েছি তা বলতে পারছি না, কিন্তু আপনি কেন কাঁদছেন? আপনার কান্নাটা কিসের জন্য কাঁদছেন? মা চোখ বুঝতে বুঝতে বলছেন, বাচ্চা আমার ছেলেকে না আমি ছেলের বাপের সঙ্গে আমি একটা মেলায় পাঠিয়েছিলাম, কিন্তু ঘটনাক্রমে ছেলের বাপের হাত থেকে ছেলে হারিয়ে যায়। দীর্ঘ 16টা বছর আমি তন্ন করে খুঁজেছি, আমার ছেলেটাকে আমি পাইনি। আমার মনের ইচ্ছা হাফেজ হেজখানায় যে হাফেজ বানাতাম, কিন্তু চোখ মুখ নাক আমার মনের ভিতরে গাওয়া দিচ্ছে, বাবা তোমার নামটা কি বলো তো? হাফেজ সাহেব বলছেন আমি শুনেছি নাকি মেলায় হারিয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে যেখানে এসেছি এটা সে আমার যিনি মেহনত করেছেন তার প্রচেষ্টায়।
মা বলছেন না বাবা তোমার নামটা বল না। ইমাম সাহেব নামটা বলছেন আমার নাম এই। মা তখন জড়িয়ে ধরে বলছেন বাবা কোনো সন্দেহ নেই তুমি আমার বেটা। জোরে বলা যাবে তুমি আমার বেটা। তোমার চোখের পাউনি কথা বলাতে কেউ কাঁদেবে না। আমি মা হয়ে আমার বুকটা ছিঁড়ে যায়, তোমার লেবাস অনুযায়ী আমার অন্তর কাঁদে, তুমি আমার বেটা। জোরে বলা যাবে। ছেলে তো তখন মায়ের নাম জানতো। ছেলে তখন বলছেন মা তুমি কি অমুক। মা তখন ছেলে দৌড়িয়ে বলছেন হ্যাঁ বাচ্চা আমি হলাম সেই তোমার মায়ের নাম। জোরে বলুন। তাই আমি বলতে চাইছি ইসলামের জন্য কিছু করতে চাইনি তো সকলে দোয়া করি। আর দোয়া বিল খাইর আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। खुदावंद करीम माওলা মাবুদ আল্লাহ যোগ্য যোগ্য হাফেজে কোরআন ওস্তাদ দিয়ে তোলাবা ছাত্রদেরকে আল্লাহ তুমি হাফেজে মোকাম্মল বানিয়ে দিয়েছো মাওলা। কারোর দোয়া পৃথিবীতে কবুল না হলেও আজকে এই মজলিসের দোয়া কোনোদিন খালি হাতে ফিরে আসবে না। खुदावंद करीम इस सवाबेर तोहफा सैयदना इमामुल मुरसलीन शफीउल मुज़नबीन प्यारा मधुमा का नाम আমার রাসূলুল্লাহর পবিত্র রূহ পাকে সওয়াবকে পৌঁছে দিন। আল্লাহ আমার রাসূলের কোলেতে দুই সাহাবী শুয়ে আছেন, তাদের আর নেকি কুড়াবার প্রয়োজন হবে না মাওলা, কিন্তু আমাদের ভাগ্যটাকে বুলন্দ করার জন্য সাহাবা ইকরামদের রুহানি দোয়া আল্লাহ আমাদের কিসমতে নসিব করুন। জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা রিদওয়ানুল্লাহুল আজমাইন গণ যে যেখানে শুয়ে আছেন মাওলা সকলের কবরকে আল্লাহ আপনি নূরুল আলা নূর বানিয়ে দিন। খুদাবন্দ করিম মশরিক ও মাগরিব ও জুনুব ও সিমাল এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ সকলের কবরকে আল্লাহ আপনি নূরুল আলা নূর বানিয়ে দিন। আল্লাহ এই মাদ্রাসার নামের শান্ত অক্ষরে যার নাম खुदावंद करीम আমার পীর মুর্শিদ মাশায়েখ হুজুর জান্নাত গারকাত দারুল আমানে শুয়ে আছেন আল্লাহ, তিনি নিজে হাতে ভিত কায়েম করে গেছেন আল্লাহ। খুদাবন্দ করিম মাওলা মাবুদ আল্লাহ তার কবরকে আল্লাহ নূর আলা নূর বানিয়ে দিয়ে আমার হুজুরের রুহানি দোয়া আল্লাহ আমাদের কিসমতে নসিব করুন। খুদাবন্দ করিম এই মহল্লায় যারা গহীন কবর শুয়ে আছেন আল্লাহ, বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় মানুষ ডাক্তার মীর সাহেব তিনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ। খুদাবন্দ করিম তার কবরকে আল্লাহ আপনি নূরুল আলা নূর বানিয়ে দিন। মাদ্রাসার দরদি যারা দরদ করে গেছেন উৎসর্গ করে গেছেন সকলের কবর আরোহাকে আল্লাহ আপনি নূরুল আলা নূর বানিয়ে দিন। আল্লাহ হাফেজদেরকে আল্লাহ আপনি হায়াতকে তাইয়্যিবা দান করুন। ও ফাদিল আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। খুদাবন্দ করিম এটা বাপ মায়ের একটা বড় স্বপ্ন, তাদের কোলেতে আজকে মাথায় পাগড়ি পরে দিয়ে যাবে আল্লাহ। খুদাবন্দ করিম বাপের মেহনতের ঘাম আর মায়ের খাস দোয়া আল্লাহ এই হাফেজে কোরআনের দোয়ার বদৌলতে আল্লাহ খুদাবন্দ করিম দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আপনি শান্তি দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। এখনই আজান হবে, যাদের অজু নেই অজু করে নেন, আজান বাদী